বাংলাদেশের সাংবাদিকতার হাল সবসময় আমরা সমালোচনা করেছি, কিন্তু যে জিনিসটা আমি আপনাদেরকে এখন দেখাবো, নির্লজ্জতার একটা সীমা আছে। আপনি কারো বিরোধিতা করবেন, খুব স্বাভাবিক, গণতান্ত্রিক দেশ হবেই, কিন্তু এত নির্লজ্জতা, এইভাবে মিথ্যাচার, সাংবাদিক এবং তার থেকে বড় কথা সে কালের কণ্ঠের সাংবাদিক, তার সাথে যোগ হয়েছে আমাদের মাসুদ কামাল, খুবই বিজ্ঞ, আগে একজন নাইম ছিলেন, ইনিয়ে বিনিয়ে কথা বলতো, এখন ইনিও একজন হয়েছেন ইনিয়ে বিনিয়ে কথা বলার লোক। খুব নিজেকে বিজ্ঞ, খুব জ্ঞানী, সজ্জন লোক হিসেবে বলে, কিন্তু বাস্তবতা দেখুন পরিষ্কার হয়ে যাবে। ঢাকা উত্তরের মেয়র নির্বাচনের প্রার্থী সেলিম উদ্দিন জনগণের মধ্যে সিগারেট বিতরণ করছেন। সিগারেট তো একটি মাদক দ্রব্য আমরা যতদূর জানি, তাহলে একজন জামায়াত নেতা আসলে কিভাবে সেটি বিক্রি করেন, এমন প্রশ্ন জনগণের মনে উঠেছে। আপনার কাছে এর উত্তর জানতে চাই। ইসলামের বিবেচনা আমি তো মনে করি সিগারেট যেটা বিলি করছেন, সিগারেট ইসলামের দেশে হারাম রে ভাই, এটা তো একটা নেশা, এটা তো আপনি বিলি করতে পারেন না, কিন্তু এটা করছেন। উনি যদি জানেন যে সিগারেট বিলালে পরে আমি ইলেকশনে 2টা ভোট বেশি পাবো, ওরা তাই করবে। এটাকে ইসলাম সমর্থন করে কি করে না, নৈতিকতা সমর্থন করে কি করে না, এটা ওনার দেখার ব্যাপার না। ওনার দেখার ব্যাপার হলো আমার 2টা ভোট বাড়তি পাইতে হবে, এইগুলি ঠিক না। হাঁটতে হাঁটতে সিগারেটের প্যাকেট বিতরণ করছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে সিগারেট বিতরণের দাবিটি সঠিক নয়। জামাত নেতার বিতরণ করা জিনিসটি সিগারেটের প্যাকেট নয়, বরং সিগারেটের প্যাকেটের আদলে তৈরি মাদক বিরোধী সচেতনতামূলক আহ্বান সম্মিলিত লিফলেটের প্যাকেট। প্যাকেটগুলো খুললে সেখানে সিগারেটের বদলে সবুজ রঙের একটি লিফলেট দেখা যাচ্ছে। লিফলেটটিতে মাদক বিরোধী সচেতনতামূলক বিভিন্ন আহ্বান লেখা রয়েছে। সেলিম উদ্দিন প্যাকেটগুলো সম্পর্কে বলেন, এটি দেখতে সিগারেটের প্যাকেটের মতো হলেও আসলে এটার ভেতরে তরুণ এবং যুব সমাজের জন্য আমার পক্ষ থেকে একটি আহ্বান আছে। এই আহ্বানের মাধ্যমে আমরা তাদেরকে সচেতন করার চেষ্টা করছি।